হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্স ভেজ পোলাও, যেটা খেতে দুর্দান্ত লাগে আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। কখনো নানা রকম পদ করে খেতে ইচ্ছে না করলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। খুবই চটপট তৈরি হয়ে যায় আর ওয়ান পট মিল হিসাবেও বলতে পারেন এই পোলাওটিকে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। আজকের এই পোলাওটি আমি কড়াইতে তৈরি করব। তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে পনিরটা আগে ফ্রাই করে নেব। পনির ছেড়ে দিয়েছি। এর মধ্যে সামান্য নুন দিয়ে পনিরগুলোকে হালকা লালচে করে ফ্রাই করে নেব। সো বন্ধুরা, পনির আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন পনিরগুলো আলাদা পাত্রে তুলে নেব। পনিরগুলো তুলে নিয়েছি। এখন সেম তেলে দিয়ে দিলাম 3টে এলাচ, অল্প একটু দালচিনি আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে। এখন সবকিছু একসাথে ভালো করে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভেজে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করব ভেজিটেবলস। এখানে ভেজিটেবলসের মধ্যে নিয়েছি গাজর, বিনস, টমেটো আর নিয়েছি ক্যাপসিকাম। সবজিগুলো একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন সবজিগুলো এর মধ্যে ছেড়ে দেব। সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে সবজিগুলোকে নেড়ে ছেড়ে সুন্দর হালকা লালচে করে ফ্রাই করে নেব। সো বন্ধুরা, সবজি আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এখন গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল অ্যাড করে দিলাম। সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা। সো বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে সবজির সাথে। এখন এর মধ্যে অ্যাড করব চাল। এখানে আমি 1 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য চালও অ্যাড করতে পারেন, তবে বাসমতি চালের ফ্লেভারটা ভালো আসে এবং দেখতেও ভালো লাগে। চালটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে করে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব। 1 কাপ চালের সাথে 2 কাপ জল দিয়ে দিব। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিব স্বাদ অনুসারে নুন। তারপর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গরম মশলা আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ ঘি। এখন ভালো করে একবার নেড়েচেড়ে মিক্স করে দেব। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করব যতক্ষণ না চালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে বা জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, প্রায় 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি। জল কিন্তু একদমই শুকিয়ে গেছে এবং চালও সুন্দরভাবে গলে গেছে। এখন ভালো করে একবার নেড়েচেড়ে মিক্স করে নেব হালকা হাতে। দেখুন, জলের পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট আছে। চালও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে। এখন অল্প একটু ধনেপাতা কুচানো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো আমি লাস্ট অ্যাড করছি কারণ এই পনিরগুলো কিন্তু খুবই সফট। যদি আপনাদের পনিরগুলো ভাজার পর শক্ত হয়ে থাকে তাহলে পনিরগুলো আগে অ্যাড করে দিবেন যখন চালটা সেদ্ধ হচ্ছিল। সো বন্ধুরা, পোলাও আমার তৈরি হয়ে গেছে। এখন 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে নেব। দেখুন, দেখতে কতটাই ইয়ামি লাগছে আর দুর্দান্ত হয় এই পোলাওটি খেতে। ঝটপট তৈরিও হয়ে যায়, হেলদিও হয়। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।